সবথেকে বেশি মজার ব্রয়লার মুরগি রেসিপি খুঁজছেন? তাহলে এই রেসিপিটি দেখুন। ব্রয়লার মুরগি এইভাবে রান্না করলে এটি খেতে খুবই মজা হয়। এই নিয়মে ব্রয়লার মুরগি রান্না করে খেলে অন্যভাবে রান্না করার কথা ভুলেই যাবেন। অনেকক্ষণ ভুনে রান্না করার ঝামেলা ছাড়া একদম সহজভাবে এই রেসিপিটি তৈরি করুন। এই রেসিপিটি তৈরি করতে যেমন সহজ তেমন খেতেও অসাধারণ। আসসালামু আলাইকুম, সিম্পল বাংলা রেসিপি চ্যানেলে আপনাকে স্বাগতম। চলুন আমরা এই মজাদার ব্রয়লার মুরগি রেসিপিটি দেখে নেই। প্রথমে মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এরপর আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি, এই জন্য 2 চামচ গুঁড়ো মরিচ দিলেই হয়ে যাবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি আরো কিছু মশলা অ্যাড করব। দেখুন এখানে আমি 2টা ছোট ছোট তেজপাতা দিয়ে দিলাম। এরপর দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। অনেকে ভাবেন ব্রয়লার মুরগি আবার হাত দিয়ে মাখিয়ে রান্না করে নাকি। ব্রয়লার মুরগি তো সবসময় মশলা কষিয়েই রান্না করতে হয়, কিন্তু না, আপনি এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন, আপনার ধারণা পুরোপুরি পাল্টে যাবে। এইভাবে হাত দিয়ে মাখিয়ে ব্রয়লার মুরগি রান্না করলে এটি খেতে যে এত সুস্বাদু হয়, আপনি না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন মাংসগুলো আমাদের মাখানো শেষ। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে হাতটা শুধু ধুয়ে নিলাম। এখানে কোনো এক্সট্রা পানি দিব না। মাংস থেকে যে পানিগুলো উঠবে সেই পানি দিয়ে আমরা কষিয়ে নিব। দেখুন মাংস থেকে আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করেছে। এখন খুন্তি দিয়ে ভালো করে একটুখানি উল্টে পাল্টে আবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমরা আবার একটু ঢাকনা তুলে এটিকে দেখে নেই। দেখুন মাংস থেকে কতখানি পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়েই কিন্তু মাংসগুলো কষানো হয়ে যাবে। এইভাবে কয়েকবার ঢাকনা দিয়ে আবার তুলে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। দেখুন কষানোর এই পর্যায়ে কিছু আলুর টুকরো দিয়ে দিলাম। এইগুলাকে এখন আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আপনারা রান্না করার সময় এই পর্যায়ে যদি পানিটা একটু শুকিয়ে যায়, তাহলে এখানে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। দেখুন মাংসটি কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ব্রয়লার মুরগিতে বেশি ঝোল রাখলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না, তাই এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে রান্না করে নিব। এইভাবে ব্রয়লার মুরগিটা রান্না করে রুটি দিয়ে, খিচুড়ি দিয়ে, ভাত দিয়ে আপনি যেভাবেই খেতে চান না কেন সবভাবেই খেতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই তো দেখুন কথা বলতে বলতে আমাদের ব্রয়লার মুরগির মজাদার রেসিপিটি রান্না করা শেষ। দেখুন এটি কিন্তু দেখতেও খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ। তাই আর দেরি না করে আপনিও বাসায় এই মজার রেসিপিটি বানিয়ে ফেলুন। এত সহজে যদি এত মজার কোনো রেসিপি পাওয়া যায়, তাহলে সেটি কে না পছন্দ করে বলেন। তাই আপনার যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং এরকম আরো মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।